সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। জীবিত ইন্দিরা গান্ধীর চেয়েও মৃত ইন্দিরা গান্ধী অনেক বেশি শক্তিশালী। এই কথাটি বলেছিলেন ভারতের প্রখ্যাত বাম রাজনীতিবিদ জ্যোতি বসু। কিন্তু তিনি কেন এমন কথা বলেছিলেন? একজন মৃত রাজনীতিবিদ কিভাবে এতটা শক্তিশালী হন? তিনি এই কথাটি কেন বলেছিলেন? 1984 সালের কথা। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নিহত হন। তার মাত্র 3 মাস পর দেশটিতে অনুষ্ঠিত হয় লোকসভা নির্বাচন। ইন্দিরা গান্ধীর অনুপস্থিতিতে কংগ্রেসে নেতৃত্ব দেন ইন্দিরা গান্ধীর সন্তান জনাব রাহুল গান্ধী। সেই নির্বাচনে কংগ্রেস 414টি আসনে জয়লাভ করে। কংগ্রেসের এই বিজয়কে বলা হয় ভারতের ইতিহাসে অভাবনীয় বিজয়। এই ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে মিস্টার জ্যোতি বসু বলেছিলেন, মৃত ইন্দিরা গান্ধী জীবিত ইন্দিরা গান্ধীর চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর বা শক্তিশালী। কারণটা কি? সেই কারণেরও তিনি ব্যাখ্যা করেছিলেন। সেই কারণটি হল, মৃত ইন্দিরা গান্ধী গোটা ভারতকে আবেগে ভাসিয়েছিলেন, আর সেই আবেগই প্রতিফলিত হয়েছিল ব্যালটে। অর্থাৎ ইন্দিরা গান্ধীর প্রতি মানুষের যে আবেগ সৃষ্টি হয়েছিল, তার হত্যাকাণ্ডের কারণে তার প্রতি যে সহমর্মিতা তৈরি হয়েছিল, নির্বাচনে সাধারণ জনগণ ব্যালটের মাধ্যমে তার প্রতি সেই কৃতজ্ঞতা দেখান। তার প্রতি যে মমত্ববোধের তৈরি হয়েছিল, তার প্রতি যে অনুভূতির তৈরি হয়েছিল, ভারতের জনগণ ব্যালটের মাধ্যমে তার প্রতি সেই সহানুভূতি দেখান। তো এমন আবেগ কিন্তু শুধু ভারতের রাজনীতিতেই নয়, এমন আবেগ প্রতিফলিত হয়েছে বাংলাদেশের রাজনীতিতেও। বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি গঠিত হয় 1978 সালে। এর পরের বছর অর্থাৎ 1979 সালে অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনে বিএনপি 300টি আসনের মধ্যে 207টি আসনে জয়লাভ করেছিল। আপনি জানেন যে এই জয়ের নায়ক আসলে কে ছিলেন? তিনি হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ওই সময় তিনি ছিলেন বাংলাদেশের রাজনীতিতে উদীয়মান এক তারকা। জিয়াউর রহমান মারা গেলে এই দলটির হাল ধরেন তার স্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি গত 30শে ডিসেম্বর প্রয়াত হয়েছেন। আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন। তিনি যদি ততদিন আমাদের মাঝে থাকতেন, তাহলে ওই নির্বাচনে তিনি অন্তত 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতেন এবং বলা যায় 3টি আসনেই তিনি জয়লাভ করতেন। কারণ ইতিপূর্বে তিনি যে সমস্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তার কোনোটিতেই তিনি হারেননি। স্বাভাবিকভাবে বলা যায় ওই নির্বাচনেও তিনি জিততেন। কিন্তু সেটি আর হলো না, কারণ এখন তিনি সব কিছুর ঊর্ধ্বে। এহলৌকিক সব হিসাব নিকাশ চুকিয়ে তিনি চলে গেছেন পরপারে। যখন পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র 1.5 মাসের মতো, তার চলে যাওয়ার পর বাংলাদেশের রাজনীতির ইতিহাসে তৈরি হয়েছে এক নতুন ইতিহাস। বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের মানুষ কতটা ভালোবাসতেন, কতটা সম্মান করতেন এবং কতটা মর্যাদা দিতেন, তার প্রমাণ পাওয়া গেছে তার নামাজে জানাজায় অংশ নেন লক্ষ লক্ষ মানুষ। তাহলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সেই আবেগের কি কোনো প্রতিফলন ঘটবে না? যেমনটি ঘটেছিল ইন্দিরা গান্ধীর ক্ষেত্রে। রাজনৈতিক বিশ্লেষকদের মতামত হলো, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অবশ্যই এর ইতিবাচক প্রভাব পড়বে। মানুষ বেগম খালেদা জিয়ার প্রতি যে সম্মান দেখিয়েছেন,
শ্রদ্ধা দেখিয়েছেন, তার জানাজায় অংশ নিয়ে যে আবেগের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, অতি অবশ্যই আগামী জাতীয় সংসদ নির্বাচনে তার প্রভাব পড়বে। কারণ সব কিছু রাজনীতি দিয়ে বিচার বিশ্লেষণ করা যায় না। রাজনীতিতে কিছু মুহূর্তও থাকে যেখানে সাধারণ হিসাব, সাধারণ সমীকরণ কাজ করে না। সেখানে কাজ করে আবেগ, স্মৃতি আর ইতিহাস। যেমনটি ঘটেছিল ইন্দিরা গান্ধী নিহত হওয়ার পর। ভারতের মানুষ আবেগের বন্যায় ভাসিয়ে দিয়েছিলেন কংগ্রেসের ব্যালট বক্স। অভাবনীয় ফলাফল অর্জন করে কংগ্রেস। যে বিজয়কে বলা হয় ভারতের নির্বাচনের ইতিহাসে অভাবনীয় বিজয়। ইতিহাসে এমন নজির কিন্তু শুধু কংগ্রেসের ক্ষেত্রেই ঘটেনি, আরও অনেক নজির আছে। সেখানে দেখা গেছে জীবিত রাজনীতিকের চেয়ে মৃত রাজনীতি আরও অনেক বেশি জনপ্রিয় এবং শক্তিশালী। তাহলে কি আমরা ধরে নিতে পারি না যে বেগম জিয়ার মৃত্যুর পর তার প্রতি মানুষ যে আবেগ দেখিয়েছেন, যেভাবে গোটা দেশ শোকাচ্ছন্ন হয়ে পড়েছিল, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কি তার প্রভাব পড়বে না? অতীত ঘটনার যদি ধারাবাহিকতা থাকে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হতে পারে। বিএনপিও যদি কংগ্রেসের মতো অভাবনীয় ফলাফল করে, তাতেও অবাক হওয়ার কিছু থাকবে না। ভারতীয় জনগণ যেমন ইন্দিরা গান্ধীকে সম্মান জানিয়েছিলেন, কংগ্রেসকে বিপুল ভোটে বিজয়ী করেছিলেন, বাংলাদেশের নির্বাচনেও বিএনপির পক্ষে তেমনটি ঘটেছে কিনা? বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর বাংলাদেশের সর্বস্তরের মানুষ যেভাবে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছে, দলমত নির্বিশেষে তার শূন্যতাকে অনুভব করেছেন, শুধু রাজধানী ঢাকা নয়, সারা দেশ থেকে মানুষ তার জানাজায় অংশ নেওয়ার জন্য রাজধানীতে ছুটে গিয়েছেন। স্বাভাবিকভাবেই বলা যায় যে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও ব্যাপকভাবে এর প্রভাব পড়বে। বাংলাদেশের মানুষ যেহেতু আবেগপ্রবণ, তারা সবসময় দুর্বল এবং নিপীড়িত মানুষের পক্ষেই থাকেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তার প্রতি তারা যেভাবে সহমর্মিতা দেখিয়েছেন, তাতে সে বিষয়টি আরও একবার প্রমাণিত হলো। স্বাভাবিকভাবেই আসন্ন সংসদ নির্বাচনেও তারা যে বেগম জিয়াকে ভুলে যাবেন না, তার কথা মনে রাখবেন, নির্বাচনের সময়েও তারা তাকে স্মরণে রাখবেন, তেমনটি ধরে নেওয়া যায়। তবে বাস্তবে কি ঘটবে সেটি দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে নির্বাচনের দিন পর্যন্ত। শ্রীমতী ইন্দিরা গান্ধীর মতো বাংলাদেশের মানুষ ততদিন বেগম খালেদা জিয়াকে কতটা মনে রাখেন, ব্যালটে তার প্রতি কতটা সম্মান প্রদর্শন করেন, সেটি দেখা যাবে 12ই ফেব্রুয়ারির পরেই। দেখা যাক নির্বাচনে কোন ধরনের ফলাফল হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।